পেঁয়াজ ভেজে নিলাম। প্রথমে লাল লাল করে ভেজে নেব। এখন গুঁড়ামরিচ, হলদি, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ বাটা, লবণ নিয়েছি। আমি আমার স্বাদ মতন মশলা নিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারো। সামান্য একটু পানি দিয়ে নিলাম, মশলাটা যেন না পুড়ে যায়। তাহলে মশলাটা সুন্দর করে কষাই নিয়েছি। কষানো নেওয়ার পরে তেল উঠে গেছে। এই পর্যায়ে শিম আর আলু দিয়ে দিলাম, সুন্দর করে কষাই নিব। কষানোর পরে টমেটো দিয়েছি। টমেটোর পরে আর একটু কষাই নিয়েছি। পরে ফুটন্ত পানি দিয়েছি। ফুটন্ত পানি দিয়েছিলাম আসলে অফ ক্যামেরায়। এই পর্যায়ে এখন আমি একটু ঢেকে রান্না করছি 5-6 মিনিট। তারপরে এই যে এখন মাছ দিয়ে দেবো। মাছ দিয়েও আমি আবার একটু ঢেকে রান্না করে নেব। কালারটা দেখছো কি সুন্দর। এই পর্যায়ে আমি এখন একটু ঢেকে দেব। ঢেকে রান্না করলে তরকারিটা একটু সুন্দর সিদ্ধ হয়। এখন আমি এই পর্যায়ে দেখো আলু নিয়েছি একটা, 3টা ডিম সিদ্ধ দিয়েছি। নেক্সট ভিডিওতে দেখাবো। তরকারি হয়ে গেছে। আমার তরকারি কিন্তু হয়ে গেছে। ধনেপাতা দিয়ে নামাই নিব। তারপরে দেখো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জ্বালা একটু ঘন করে নেব। বাচ্চারা দুধ খেতে চাইছে, মাঝে মাঝে খায়, কখনো খায় না। এই দুধটা আমি উতলাই গেছিলো। এখন ডিমভাবে দুধটাকে জ্বালায় ঘন করে নেব, মোটা একটা সর পড়বে। আলু ডিম সিদ্ধ করে নিয়েছি। নেক্সট ভিডিওতে দেখাবো কি করব।